দাওয়াত ও তাবলিগের মেহনতে যখন আমি যাই তখন ওইখানে যাওয়ার পর আমি একটা কথা শুনি, যে ব্যক্তি বিকৃত মালকে ফেরত নেয়, ধরেন এই পণ্যটা আমার কাছ থেকে কেউ নিয়েছে, কোনো হাজত হয়ে গিয়েছে, তার লাগছে না বা তার কোনো প্রয়োজন, সে এইটা আমাকে ফেরত দেওয়ার পরে আমি যদি তাকে পণ্যটা এক্সচেঞ্জ করে দেই অথবা তাকে রিফান্ড করে দেই, সেই ক্ষেত্রে ওই অবস্থার সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা। এই কথাটা যখন আমি শুনি তখন আমি আমার প্রতিষ্ঠানে একটা বিলবোর্ড লাগিয়ে দিই, বিকৃত মাল ফেরত না হয়, আমার মেমোতেও লিখে দিতাম। পরে এটা অনেক জায়গা থেকে নিষেধাজ্ঞা এসেছে, তারপর আমরা এটার এই ব্যাপারে এখনও পর্যন্ত আজকে পর্যন্ত পিছপা হই নাই। এখনও পর্যন্ত কেউ যদি বিকৃত মাল আমাদের কাছে নিয়ে আসে আমরা ফেরত নেই। এই কারণে মহান প্রতিপালক আমাদের প্রতিষ্ঠানগুলোতে আলাদা বারাকা দিয়েছেন এবং কোনো ক্রেতা ভাইদের সাথে আমরা আমাদের জান থাকতে কোনো প্রতারণা, কোনো ধোঁকাবাজি সে আমাদের দ্বারা যাতে কোনো ক্রমে ঠকে না যায় সেই পথে আমরা ব্যবসা করছি। আল্লাহর তরফ থেকে একটি রহমত বলতে পারেন, যারা আমাদের একবার ক্লায়েন্ট হয়ে যায় তারা অন্য কোথাও মানে ফ্রিতে যদি কেউ আপনি তাদেরকে প্রোভাইড করে তারা তাদেরকে ট্রাস্ট করতে পারে না। এই যে আপনি কিছুক্ষণ আগে শুনলেন যে অন্য জায়গা থেকে ওনারা 12 বছর আগেও প্রোডাক্ট নিয়েছে, 12 বছর আগের প্রোডাক্টগুলো ওনারা হালকা পেয়েছে, লাইট পেয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে লাস্ট যখন কিনলো অন্য জায়গা থেকে ওনারা কিন্তু নামও বলেছে, আমরা সেই নামগুলো বলবো না, অন্য জায়গা থেকে না কেনার পর আমাদের এখান থেকে যখন ব্যবহার করলো দেখলো যে না সব বাদ, আমরাই বেস্ট। এটা আমার কথা না, আমার ক্লায়েন্টের কথা এবং 5 ইয়ার্স আগের ক্লায়েন্টের কথা। এবং আমরা কখনো প্রোডাক্টে ওজনে কমাই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি ওজনে কম দেয় সেটা যে আদা রসুন বা তরকারির ওজনে কম এরকম না। আপনি এই প্রোডাক্টটা আমি দিলাম, কিন্তু এই প্রোডাক্টটা আমি যদি ভালোভাবে কাউকে না দিই, এটার মধ্যে যদি আমি মেকিং করি, এই প্রোডাক্টটা ধরেন চায়না টাকায় 1000 টাকা কেনা বা 500 টাকা কেনা, এটা আমি যদি চাইনিজ ফ্যাক্টরিকে বলি যে ভাই তুমি এটা আমাকে 250 টাকায় বানায় দাও, 250 টাকা বাদ দাও, ওই 250 টাকায় আমার প্রফিট, তখন কিন্তু এটা ওজনে কমে যাবে, সেটাতেই কিন্তু আপনার বরকত নষ্ট হয়ে যাবে। আর আমরা বরকতের ভিখারি বলতে পারেন, আল্লাহর তরফ থেকে যে রহমত বরকতটা বলে আমাদের সেটাই মূলত টার্গেট। আমাদের কোনো ওই মেকিং করে ওই মুনাফা ওই কাস্টমারকে ঠকিয়ে বা ভোক্তাকে ঠকিয়ে এক্সট্রা অপরচুনিটি পাওয়া, হারামভাবে কামানো, ওইটা আমাদের প্রয়োজন নাই। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হবে আমি তার অন্তরের সমস্ত পেরেশানি দূর করে দিব এবং তার 2 হাতে যত অভাব আছে তার সকল অভাবকে আমি আল্লাহ দূর করে দিব। যখন আমি কথাটা শুনেছি তখন আমি মানে অনেক বেশি ইস্তেগফার পড়তাম যে আল্লাহ আমার সকল গুনাহগুলো আপনি ক্ষমা করেন এবং আমার ভুলদের দিকে আপনি না থেকে আপনি রহমতের দিকে তাকান। ওই যে চেষ্টা করতে করতে শূন্য হাতে একটা দুইটা প্রোডাক্ট এখান থেকে এনে কালেক্ট করে, আমার তো অনেক লবিং ছিল আল্লাহর রহমতে, এখান থেকে এনে আল্লাহর রহমত আজকে মনে করেন আমি কোটি কোটি টাকার বিজনেস করছি এবং এই শূন্য হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমার এই 2 হাতকে পরিপূর্ণ করে দিয়েছে। বান্ডেলের মধ্যে অনেক সময় 5টা 10টা নোট কম পাচ্ছে, 2টা নোট কম পাচ্ছে। এখন এরকম 1000 টাকার বান্ডেলের মধ্যে আপনি যদি 2টা নোট কম পান তাহলে আপনার পুরোটা লস না বলেন? এই কারণে বেসিক্যালি আমাদের মেশিনগুলো এত চলে। তো অনেক সময় পোর্টেবল মেশিন তো ব্যাংকে নিয়ে ক্যারি করা যায়, ব্যাংকারদের সামনে থেকে খুলে তারা অনেক সময় গনে অনেকে টাকা নিয়ে আসে। আমাদের কাছে এগুলো রিচার্জেবল মানি কাউন্টিংয়ের অনেক চাহিদা আছে, আমরা আগামীতে রিচার্জেবল নিয়েও কাজ করব ইনশাআল্লাহ।